সূরাতুল বাকারার প্রথম আয়াত থেকে 5 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ তাআলা মুমিন হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এবং মুমিন হলে কি উপকার হবে সেটা বলেছেন। তিনি প্রথমে বলেছেন আলিফ লাম মিম, তিনটা অক্ষরের একটা আয়াত, এক শব্দ এক আয়াত। এই আয়াতের ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো এর অর্থ কাউকে জানাবেন না। এই জন্য আলিফ লাম মিমের অর্থ আমরা কেউ জানি না। এর অনুবাদের মধ্যে লেখা থাকে আল্লাহ তাআলা ভালো জানেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবে কোনো সন্দেহ নাই। যে কিতাবটা আলিফ লাম মিম দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এখানে যে কথাগুলো লেখা আছে শুরু থেকে শেষ, এই কোনো একটা কথার উপর সন্দেহ করার কোনো সুযোগ নেই, কোনো একটা কথা ভুল হওয়ার কোনো সুযোগ নেই। লা শাক্কা ফীহি, কোনো সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ এই কথা দিয়ে একটা মানুষ থেকে একটা শ্রেণীতে আলাদা করছে, মানুষ থেকে একটা শ্রেণীকে আল্লাহ আলাদা করছেন। এখন আমরা যদি আলাদা করে বলি অমুক এই গ্রুপ, অমুক ওই দল, অমুক জাহান্নামী, অমুক বেঈমান, তো বুদ্ধিজীবীরা আমাদেরকে বলে তুমি কোত্থেকে আসছো অমুককে বেঈমান বানাইতে, আরেকজনকে ঈমানদার বানাইতে। আসলে তো আমরা কেউ কাউকে ঈমানদারও বানাই না, বেঈমানও বানাই না। আমরা কি করি, আল্লাহর ঘোষণাটা মানুষদেরকে শুনাই, কে ঈমানদার কে বেঈমান। ঈমানদার হওয়ার জন্য কোন কোন বৈশিষ্ট্য থাকা চাই, আর কোন বৈশিষ্ট্য থাকলে তাকে ঈমানদার বলা যায় না, কোন দোষগুলো থাকলে তাকে বেঈমান বলা হয়, আল্লাহ তাআলা বিষয়গুলো আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন। আমরা শুধু এগুলো দেখে দেখে বিষয়টা জানিয়ে দিই যে এই কারণে এই লোকটা বেঈমান আল্লাহর ঘোষণা মতো, এই কারণে এই লোকটা ঈমানদার আল্লাহর ঘোষণা মতো। হুদাল লিল মুত্তাকিন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। কিরকম ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে যেরকম ভয় করা দরকার, আল্লাহকে ভয় করা যেভাবে দরকার ওইভাবে ভয় যে পায়, তার জন্য এই আয়াতগুলো, এই কোরআনটা হেদায়েতের ব্যবস্থা। অর্থাৎ এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। কাকে? যে আল্লাহকে ভয় করার মতো ভয় করে, যার দিলে আল্লাহর প্রতি ভয় আছে। ভয় প্রতীকীয় হতে পারে, মৌলিকও হতে পারে। কিছু ভয় ঐচ্ছিক, কিছু ভয় মৌলিক, যে আসলেই সে ভয় করে। আর ভয় করার ঢং করে, অভিনয় করে। দুই রকম আছে তো মানুষ, হ্যাঁ, তো না, অভিনয় যারা করে তাদের জন্য না, মুমিন হওয়ার জন্য প্রকৃতভাবে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এখন আল্লাহ প্রথমে শর্ত জুড়ে দিচ্ছেন, যেই মানুষগুলো হেদায়েত পাবে তাদের প্রথম প্রধান বৈশিষ্ট্য, তারা আল্লাহর প্রতি প্রকৃত ভয় ধারণ করবে অন্তরে। এরপরে বলে তারা কারা? এই ব্যক্তি যে আল্লাহকে ভয় করতেছে এটা আমরা কিভাবে বুঝবো? ডাক্তারও তো পরীক্ষা করে নাই দেখে ভিতরের রোগ বলে দেয় না, সিমটম দেখে বলে। এখন ডাক্তার যদি কাউকে দেখে এটা বলে যে তোমার ক্যান্সার, তোমার হার্টে রিং বসাতে হবে, ব্লক হয়ে গেছে, তোমার ব্রেন স্ট্রোক হয়ে গেছে, রক্তক্ষরণ হয়েছে, অথবা ব্রেনের কোনো নার্ভের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, ডাক্তার যখন এই কথা বলে, সার্টিফাইড করে, তখন কেউ যদি এটা বলে এই তুমি কোত্থেকে আসছো, তুমি এই লোকটাকে হার্টের রোগী বানাই দিছ, তুমি এই লোকটাকে ব্রেন স্ট্রোকের রোগী বানাই দিছ, সুস্থ মানুষ, এ কথা বলার সুযোগ আছে? ডাক্তাররা কি রোগী বানায় নাকি রোগ ধরিয়ে দেয়? ডাক্তার কি করে? রোগ ধরে দেয়। রোগ ধরে দিলে ওই রোগ মতো চিকিৎসা হয়। আজ যে লোকটা বলবে তোর ডাক্তারের কাছে গেলেই কয় এই রোগ ওই রোগ, কত রোগ, ওষুধ ধরাই দেয়, ডাক্তারের কাছে যাব না, ওই লোকটা কি সুস্থ থাকতে পারবে?
ওই লোকটার আরেকটা অসুস্থতা আছে, শুধু শরীরে না, ওই লোকটার মানসিক অসুস্থতা আছে। যে লোকটা বলে ডাক্তারের কাছে গেলে একটা অসুখ, গেলে এই রোগ সেই রোগ বলে আমার ওষুধ ধরাই দেয়, তাহলে ওই লোকটা মানসিক রোগী, শুধু শারীরিক না। একই ভাবে কোন মানুষ যখন বলে হুজুরদের কাছে গেলে সমস্যা, হুজুর একজনে একটা বলে, একজনে তো অমুক কাফের, একজনে বলে অমুক নাস্তিক, একজনে বলে অমুক মোরতাদ হয়ে গেছে, একজনে বলে অমুক মুনাফিক হয়ে গেছে, অমুক বেঈমান হয়ে গেছে। হুজুর যদি এগুলা বলে তাহলে হুজুরের কাছে ঘেঁষা যাবে না, খবরদার। হুজুররা কখন আমারে নাস্তিক বলে ফেলে, কখন আমাকে মুনাফিক বলে ফেলে। আসলে হুজুর তো মুনাফিক বলে, মুনাফিক বানায় না। মুনাফিক ব্যক্তি হয়ে যায়, রোগী ব্যক্তি হয়ে যায়, ডাক্তার তাকে রোগী সার্টিফাইড করে, রোগ ধরিয়ে দেয়। ব্যক্তি মুনাফিক হয়ে যায়, ব্যক্তি মুরতাদ হয়ে যায়, ব্যক্তি গুমরা হয়ে যায়, ব্যক্তি বেঈমান হয়ে যায়। উলামায়ে কেরাম, বিজ্ঞ উলামায়ে কেরাম ব্যক্তিকে তার বেঈমানির রোগ ধরিয়ে দেয়, মুনাফিকের রোগ ধরিয়ে দেয়, মুরতাদের রোগ ধরিয়ে দেয়। এটাই তো এইটা। এখন কেউ যদি এই জন্য উলামায়ে কেরাম থেকে দূরে থাকে, সে উলামায়ে কেরাম থেকে দূরে থাকার কারণে বেঈমানি থেকে মুক্ত হইতে পারবে না, আর বেঈমানি আর মুনাফিকি থেকে মুক্ত না হইতে পারার কারণে সে জাহান্নামে যাবে। এখন আমি যে বলছি সে জাহান্নামে যাবে, একজন যদি দাঁড়ায় বলে যে আপনি কোথেকে আসছেন, আপনি কারণে জাহান্নাম এবং জান্নাতের সার্টিফিকেট দিবেন, তো ওই লোকটা আবার ওই ব্যক্তির মতো মানসিক রোগী, পাবনায় পাঠানো থাকে। ক্লিয়ার? আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, শর্ত দিয়েছে, দেখো তোমার বুদ্ধি, বিবেক, উচ্চ শিক্ষা, অনেক চালাক মানুষ, তুমি অনেক যুক্তিবিদ্যার অধিকারী, এই সব কিছু দিয়ে তুমি ঈমান বুঝবা না। আল্লাহ বলে ইউমিনুনা বিল গায়ব, যে লোকটা অদৃশ্যের প্রতি অর্থাৎ অন্ধভাবে কোরআনকে মেনে নেবে, শুধু এতটুকু নিশ্চিত করবে, এনশিওর করবে যে কথাটা আমি মানবো এটা কোরআনে আছে, এটা কোরআন মতো কিনা, কোরআনের অনুমোদন মতো কিনা। যে কোরআনের ভিতরে নাই, কিন্তু কোরআন রসুলকে দেখিয়ে দিলেন। আল্লাহকে তো মানবা কোরআন মতো, কোরআন যেভাবে বলেছে সেটা দেখে দেখে। কোরআন আবার একটা মূলনীতি বলে দিয়েছে যে আতিউর রাসূলা, তুমি রসুলকে মানবা এই কোরআনের নির্দেশ মতো, রসুল যা বলবে তা মানবা, এটাও কোরআনের নির্দেশ। এখন রসুল যা বলে সব কথা কোরআনে পাওয়া যাবে না, বুঝলেন? রসুল যা বলে সব কথা পাওয়া যাবে না, কোরআনে পাওয়া যাবে না। কিন্তু কোরআন বলছে রসুল যা বলে তার মানে আতিউর রাসূল, সুতরাং রসুল যাই বলে তোমাকে মানার জন্য তুমি তাই মানবা। কেন? রসুলের বলা কথাটা কোরআনে না থাকলেও রসুলকে মানার কথা কোরআনের নির্দেশ। এরপরে যদি রসুলের সবগুলো কথার মধ্যে, পুরো জীবনের মধ্যে তুমি তোমার প্রয়োজনীয় এমন কোনো বিষয় না পাও, তুমি কি করবা? ওয়া উলিল আমরি মিনকুম ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলে ঠিক আছে, তুমি যে বিষয়গুলো রসুলের মধ্যেও পাবা না, কিন্তু ঈমানিয়াতের জন্য প্রয়োজন, নামাজের জন্য প্রয়োজন, হজের জন্য প্রয়োজন, যাকাতের জন্য প্রয়োজন, মুসলিম হওয়ার জন্য প্রয়োজন, তুমি সেইগুলো সাহাবী থেকে শিখবা। কার থেকে? সাহাবী থেকে। এখন বললেন যে সাহাবী থেকে শুনলে কি কেমনে? সাহাবীদের যে কথাগুলো এগুলো কি কোরআনে আছে? আল্লাহ বলে না, সব কোরআনে থাকবে কেন? আমি এমন একটা মূলনীতি কোরআনে দিয়েছি, কোরআনকে বলা হয় জাওয়ামিউল কালিম। এটার শব্দ কম, অর্থ ব্যাপক, অর্থ ব্যাপক। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে ও আমার বান্দারা, আমি তোমাদেরকে বলেছি
সাহাবীরা যেভাবে ঈমান আনছে, সাহাবীরা যেভাবে কোরআনের উপর বিশ্বাস করছে, যেই স্টাইলে, যেই তরিকায়, তোমরাও তাদের অনুসরণ করে, তাদের মতো করে, তাদেরকে মানদণ্ড বানিয়ে কোরআনকে অনুসরণ করো। মানদণ্ডকে সাহাবী। এখন কেউ যদি বলে সাহাবীরা মানদণ্ড বানাইতে আল্লাহ কোথায় বলছে? আরে না, মানদণ্ড মানে কি? আমি কেন সাহাবীকে মানবো? নাউজুবিল্লাহ, সাহাবী তো ভুল করছে, আমি কোন অমুককে মানবো? নাউজুবিল্লাহ, অমুককে গুনাহ করছে। কেউ যদি এই চালাকি করে, কথা একটাই, আল্লাহ বলছে তাকে মানতে। তুমি যেটাকে গুনাহ বলো, আল্লাহ সেটার পরেও বলে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। তুমি যেটাকে গুনাহ বলো, সেটার পরেও আল্লাহ বলে সাহাবী আমার উপর খুশি, আমিও সাহাবার উপর খুশি। তুমি কোন বুদ্ধিজীবী আসছো, তুমি কোন ধর্ম প্রচারক আসছো, তুমি বলো যে সাহাবী তো অমুক অমুক ভুল করছে, তারা কেন মানবো? আরে আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস। তুমি ইমানদার হইতে চাও, তাহলে সাহাবীরা যেমনি ঈমান আনছে অমনি ঈমান আনো। এটাকে বলে মানদণ্ড। আমাদের বাড়িতে এক ঘর থেকে আরেক ঘর ডাল চাউল এটা হাওলাত নেয় না, একটা ছোট্ট বাটি দেয়, যা এই বাটিতে করে তোমার চাচি মাকে বলবা এক বাটি ডাউল দিতে। এখন যাই বলে যে চাচিমা আম্মা কইছে এই বাটিতে করে এক বাটি দিতে ডাল, এক বাটি, তাইলে বাটি এটা হচ্ছে মানদণ্ড। কতটুকু লাগবে? এই বাটির পরিমাণ লাগবে। বাটিটা তো ডাউল না, বাটিটা চাউল না, কিন্তু চাউল আমার কতটুকু লাগবে এটার মানদণ্ড পরিমাপক হচ্ছে যে বাটি। এই বাটির পরিমাণ, বাটির মতো, বাটিতে যা ধরেন তা দিবা। আল্লাহ বলে তুমি তো ঈমান আনবা, সাহাবী ঈমান নয়, তুমি তো হকের উপর উঠবা, সাহাবীর নাম হক নয়, কিন্তু তুমি হকের উপর উঠার জন্য কতটুকু, কি পরিমাণ, কোন পর্যায়ে, কোন ক্ষেত্রে, কিভাবে ঈমান আনবা, কোরআন কতটুকু, কোন আয়াত কোন অর্থে তুমি গ্রহণ করবা, কোন আয়াতের তাফসীর কিভাবে নিবা, হাদিস শরীফ তুমি কোন মানদণ্ডে, অর্থাৎ কোন অ্যাঙ্গেল থেকে কোন হাদিস কোন জায়গায় ফিট করবা, এটা তুমি সাহাবী থেকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস। তাহলে আল্লাহ তাআলা বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তুমি এত বুদ্ধিজীবী হইও না, ওই সাহাবী যেমনে যেমনে ঈমান আনছে তোমার ঈমানও তেমনি, একই পথে। সাহাবী কোনো ইশকাল করে নাই। কেমনে সাহাবী ঈমান আনছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একটা আয়াতে কারিমা নাযিল করছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন নাই তো আঙ্গ কি হইবে, তো আমরা কেমনে চলব, আমরা কেমনে খাবো, প্রশ্ন করেন নাই। আল্লাহ বলছে যে তোমরা বদরের মাঠে চলে যাও। সাহাবী বলে নাই ওখানে গেলে তো মরে যায়, যদি কি উপায় হবে বাল বাচ্চা, প্রশ্ন করে নাই। আল্লাহ বলছে যে বছরে একটা অংশ যাকাত দিয়া দাও। সাহাবী বলে নাই আমার টাকা আমি কষ্ট করে কামাই করছি, কেন দিব, প্রশ্ন করে নাই। আল্লাহ বলছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, জামাতের সাথে পড়ো। সাহাবী বলে নাই আমার কাম কাজ আছে, আমার খেতে কাজ আছে, ফল ফসলের কাজ আছে, খামারে কাজ আছে, বাজারে কাজ আছে, 5 ওয়াক্ত নামাজ আবার মসজিদে আসতে হইলে, মসজিদটা এত নেই, যেখানে যাবো আবার মসজিদে আসবো, আবার কাজে যাবো, আবার মসজিদে আসবো, কাজের ডিস্টার্ব হবে, কেমনে সম্ভব নয়। প্রশ্নটা সাহাবী করে না, তুমিও করিও না। সাহাবী ঠিক যেমনে কইছে ঠিক তেমনি, কোনো ইশকাল নাই, কোনো প্রশ্ন নাই। যদি তো আগে বুঝাই দাও তারপরে মান, তো এটা সাহাবীর মতো না। এটা কি সাহাবীর মতো না, বুঝাই দাও মানুষ যদি হয়, এটা হচ্ছে যে আবু জাহালের মতো, যাতে যুক্তি নির্ভর সে হেদায়েত গ্রহণ করে না। আবু জাহাল আয়েশা বলে ও মুহাম্মদ আমার হাতের ভিতরে একটা পাথর আছে, এই পাথর যদি তোমার নবুয়তের সাক্ষী দেয় তাইলে আমি তোমাকে মানবো, দেখি পাথর তোমার পক্ষে কথা বলে কিনা। তার ভিতরে তো শয়তান, সে যুক্তি দিয়ে মানবে, সাহাবীর মতো মানবে না। সে যখন যুক্তি দিছে, আল্লাহ বলে যে তুমি যুক্তির পিছনে ছোট, যুক্তি শয়তানিতে ধ্বংস হয়েছে। ইমানদার হওয়ার জন্য ভক্তি লাগে, যুক্তি নয়। কি লাগে? ভক্তি। কিসের প্রতি? আল্লাহর প্রতি, আল্লাহর হাবিবের প্রতি, কোরআনের প্রতি, আল্লাহর হাবিবের সুন্নাহ এবং হাদিসের প্রতি ভক্তি লাগে, ভালোবাসা লাগে, ইমানের জন্য ভালোবাসা লাগে। এখন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
আল্লাহ তাআলা প্রথমে বলছেন কি, ঈমান আনো সফল হওয়ার জন্য, এক নম্বরে হেদায়েত পাওয়ার জন্য গায়েব কোরআনের মধ্যে যা আছে, অর্থাৎ আল্লাহ যে অদৃশ্যের উপর ঈমান আনতে বলছে, অদৃশ্যের উপর ঈমান আনো। গায়েব আল্লাহ, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না। নাস্তিক যারা, তারা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না সেটা অস্তিত্ব বলতে কিছু নেই। কাদের কথা? নাস্তিকদের কথা। আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না সেটা কিছু নেই, অস্তিত্ব বলতে কিছু নেই। এই যুক্তি দিয়ে তারা আল্লাহকে অস্বীকার করে, ওই যুক্তির উপর চলে আসছে, এই জন্য তারা নেই না। এখন আল্লাহ তাআলা বলেন প্রথমে আল্লাহর উপর বিশ্বাস করবা, অদৃশ্যের উপর বিশ্বাস করবা, বুঝে না বুঝে কোরআনের আয়াত যা কোরআন বলে জানবা, যা হাদিস বলে জানবা, বিশুদ্ধভাবে জানার পরে সেটা মেনে নিবা। এটা হচ্ছে ঈমানের এক নাম্বার। দুই নাম্বার, ঈমান আনার পরে ওয়ায়ুকিমুনাস সালাহ, তুমি নামাজ পড়ো। তুমি কি? ওয়ায়ুকিমুনাস সালাহ, সালাহ কায়েম করা, প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা বলা হয় সম্মিলিতভাবে করলে, সংঘবদ্ধভাবে করাকে বলা হয় প্রতিষ্ঠা করা। আর আদায় বলা হয় পার্সোনালি করলে, পার্টিকুলারলি আলাদা আলাদা করলে এটাকে বলা হয় আদায়। আর সংঘবদ্ধভাবে, সম্মিলিতভাবে, জমাটবদ্ধভাবে যখন কোনো কাজ করা হয় এটাকে বলা হয় প্রতিষ্ঠা করা। অর্থাৎ নিজের মধ্যে সীমিত রাখে নাই, সীমাবদ্ধ রাখে নাই, পুরো সমাজ নিয়ে অথবা বিশাল একটা জনগোষ্ঠী নিয়ে কাজটা করা হয়েছে। আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে বলেছে, তোমরা নামাজ কায়েম করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। মসজিদে এসে সংঘবদ্ধভাবে নামাজ পড়ো। তুমি চাকরিতে চলে যাবা, যাও। তুমি ঘরে থাকবা, থাকো। মেহমানকে সময় দাও। তুমি কাজ করো, ব্যবসা করো, তুমি সবকিছু করো। যখন মুয়াজ্জিন আযান দিবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন তুমি হাইয়া আলাস সালাহ মানে তুমি নামাজের দিকে আসো। একই সাথে মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, তুমি কামিয়াবির দিকে আসো, সফলতার দিকে আসো। তখন তুমি ব্যবসা রেখে, চাকরি রেখে, মেহমানকে হাতে নিয়ে, কাজকর্ম রেখে মসজিদে চলে আসো। সবাই মিলে জমাটবদ্ধভাবে নামাজ পড়ো। এখন আল্লাহ এই যে ঈমানের শর্তগুলো বলার পরে 5 নম্বর আয়াতেও বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যারা ঈমান আনবে, নামাজ পড়বে, যাকাত আদায় করবে, তাদের উপর যত কিতাব নাজিল হয়েছে, নবীর উপর, নবীর পূর্বের নবীদের উপর, সবগুলো কিতাবের উপর ঈমান আনবে এবং আখিরাতের উপর ঈমান আনবে, তারা সফল কাম। আচ্ছা, জান্নাতে না গেলে সফল হওয়া যায়? আর জান্নাতে যাওয়াই তো সফলতা আমরা মনে করি, নাকি? না অন্য কোনো সফলতা আছে? জান্নাতে না যায় বড় লোক হওয়া সফলতা? জান্নাতি না হয়ে দেশের প্রধানমন্ত্রী হওয়া, প্রেসিডেন্ট হওয়া, জাতিসংঘের মহাসচিব হওয়া, আমেরিকান প্রেসিডেন্ট হওয়া সফলতা? কোনটা সফলতা? জান্নাতে যাওয়া। আল্লাহ তাআলা বলছেন ঈমান আনার পরে নামাজ পড়লে সফল হবে। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আমরা ধোঁকায় পড়ি, ধোঁকা থেকে বাঁচবো কিভাবে? আমরা ধোঁকায় পড়ি যখন আমরা ভাইরালের পিছনে ছুটি। কিসের পিছনে? যারা প্রকৃতভাবে মুমিন হতে চায়, যদি যারা প্রকৃতভাবে মুমিন হতে চায়, তারা ভাইরাল বর্জন করতে হবে। বিশেষ করে ভাইরাল আলেম, ভাইরাল বক্তা, এই দুই শ্রেণীকে যদি বর্জন করতে পারেন তাইলে খাঁটি মুমিন হওয়ার সুযোগ আছে। আর যদি ভাইরালের পেছনে ছোটেন, ভাইরাল বক্তা আর ভাইরাল আলেমের পেছনে ছোটেন, তাইলে বেঈমান হওয়ার অথবা গুমরা হওয়ার সমূহ সম্ভাবনা আছে। তেমন একজন ভাইরাল আমির হামজা, নাম শুনছেন? নাম মেনশন না করার কথা ছিল, কিন্তু কেন করছি জানেন? কারণ আপনার নাম না বলে দিলে তো আপনিও ইউটিউবে তার ওয়াজ শুনে গুমরা হয়ে যাবেন।
গুণ্য হয়ে যাবে, কিছু করার নাই। এখন কোটি মানুষও যদি তার ভক্ত হয়, কোটি মানুষ ভক্ত হওয়া ঈমান আর হকের মানদণ্ড নয়। নাম কেন বলছি, আপনারা অন্তত কিছু নাম মেনশন করে বলে দিতে হয়, এই 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 রোগী থেকে বাঁচবেন। ডাক্তার বলে না এই এই খাবার থেকে বাঁচবেন, বলে না, বলে। তারপরে সোয়াশি রোগ থাকলে সোয়াশি রোগীর থেকে বাঁচবেন, কাঁথা ভালো করে ধুবেন, নিজে একা ধুইলে হবে না, ফ্যামিলির সবাইকে গরম পানি দিয়ে গোসল করাবেন, সবার জামা কাপড় গরম পানি দিয়ে দিবেন। কেন? ওই রোগ মুক্তির জন্য। এই জন্য তিনি বলছেন কয়েকটা কথার মধ্যে একটা বলছেন যে নামাজ পড়লে যে জান্নাতে যাবে, এই কথাটা তিনি কোথাও পাননি। এখন যে হাজার মানুষ তার আলোচনা শুনছে, তারা হাজার মানুষ বিভ্রান্ত হয়েছে কিনা, সে পায় না কোরআনের কথা। এখন আমি দেখাই দিলাম 1 নম্বর সূরা বাকারা, আল্লাহ তো বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এটার মধ্যে নামাজের কথা আছে না নাই? এরপরে বলছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা এই বৈশিষ্ট্যের অধিকারী, অর্থাৎ যারা নামাজও পড়বে, তারা সফলকাম, আর সফলতা মানে জান্নাত। আল্লাহ সূরাতুল মুমিনুনের মধ্যে বলছেন, কি বলছেন? কদ আফলাহাল মুমিনুন, তারাই সফলকাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মনোযোগের সাথে, একাগ্রতার সাথে, আন্তরিকতার সাথে নামাজ আদায় করে। এই আলোচনা করতে করতে 10 নম্বর আয়াত, তারপরে 9 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন, তারা তারা ওই যারা তারা নামাজ হেফাজত করবে, সংরক্ষণ করবে, সঠিকভাবে নামাজ আদায় করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হচ্ছে জান্নাতের অধিকারী, অধিবাসী, জান্নাতের মালিক, ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা নামাজ সংরক্ষণ করবে তারা জান্নাতের মালিক, আর তাদের মালিকানা থাকবে চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, উনি চোখে দেখে না। মিফতাহুল জান্নাতিস সালাহ, উনি বলে যে এটা জাল হাদিস, নাউযুবিল্লাহ। আল্লাহ বলে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ইচ্ছাকৃত আমার নামে মিথ্যাচার করবে সে নিজের ঠিকানা জাহান্নাম করে নেবে। এরপরে আবার বলছে, মানে এই লোকটা কেমন অসুস্থ, মানে কার সামনে বলে এটা চিন্তা করে না। নামাজের ব্যাপারে বলছে। আবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলে, তিনি খাদিজার প্রশংসা করেন, প্রশংসা মানে প্রশংসা করতে হয় যে আক্কল লাগে, কারো গুণ গাইতে উপকার করতে হয় যে আক্কল লাগে, এটা বুঝে গেছে। ব্যাককল বন্ধু বানান জানা, ব্যাককলকে অনুসারে বানান জানা। ওই ব্যাককল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা প্রশংসা করে কেমনে? খাদিজা 1 রাকাত নামাজ জীবনে পড়ে না, নাউযুবিল্লাহ বলেন। 1 টাকা যাকাত কখনো দেয় নাই, একবারও জীবনে হজ করে নাই, ঠিক এইভাবে বলছে। অথচ মূল ঘটনা হইল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার পরে আল্লাহর হাবিবকে বলে, ও হাবিব উঠিয়ে সবিল্লাহ, উঠো, উঠে নামাজ পড়ো। কিন্তু তখন নামাজ ফরজ হয় নাই। নামাজ ফরজ হয় নাই এর অর্থ নামাজ ছিল না, এটা না। নামাজ ফরজ হওয়ার আগে, নামাজ ফরজ হওয়ার আগে আল্লাহ তাআলা তার হাবিবকে বলে কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠেন, রাত্রিকালীন নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন। এবং হাদিসের মধ্যে আছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে নামাজ পড়তেন। ওটা ফরজ নামাজ ছিল না, নফল ছিল। ওটা নফল ছিল, ওটা তাহাজ্জুদ ছিল, ইশরাক ছিল, আওয়াবিন ছিল। খাদিজা রাদিয়াল্লাহু নামাজ পড়ছেন। এরপরে তিনি বলে খাদিজার জীবনে 1 টাকা যাকাত দেয় নাই। ঘটনা হইল কি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জীবদ্দশায় যাকাতের বিধান জারি হয় নাই, কিন্তু তার ব্যবসায়ের সকল সম্পদ তিনি আল্লাহর হাবিবের হাতে দিয়ে দিয়েছেন। 16 আনা 16 কণা, যে ইসলামের জন্য তিনি তার জীবনও দিলেন,
তার যৌবনও দিলেন, তার সম্পদ সবকিছু ইসলামের জন্য দিয়া দিলেন। যেই ব্যক্তি জীবনের সব সম্পদ রাসূলের হাতে ইসলামের জন্য দিলেন, অথচ তখনও যাকাতের বিধান জারি হয় নাই, বললে আক্কল থাকলে বলতেন। খাদিজা এমন ইসলামের অনুগামী ছিলেন, ইসলামকে রাসূলকে এরকম ভালোবাসতেন যে নামাজ ফরজ হওয়া ছাড়াও তিনি কখনো নফল নামাজ তাহাজ্জুদ তার কাজা হয় নাই। নামাজ ফরজ হয় নাই, কিন্তু তাহাজ্জুদ তার কাজা হয় নাই। যাকাত ওয়াজিব হয় নাই, কিন্তু তারপর ইসলামের জন্য তার সমূহ সম্পদ আল্লাহ রাসূলের হাতে দান করে দিলেন, তুলে দিলেন নিঃস্বার্থ ভাবে। এর চেয়ে বড় ত্যাগ আর কি আছে? আরে মিয়া, আপনি যাকাত দেন 2.5%, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দিবেন 16 আনা সব। আপনি কার শানে কথা কেমনে কম ব্যাকরণের যাদের হুঁশ নাই, জ্ঞান নাই, কার শানে কথা বলে, কারে নিয়ে কোন সত্য বলতে হয়, যারা এতটুকু তো মিস করতে পারে না, এতটুকু পার্থক্য করতে পারে না, মুখে যেভাবে আসে বলে ফেলে, বললেই মনে করে যে ভাইরালে যায়। তাদের থেকে বাঁচবেন তো ইনশাআল্লাহ। তাদের থেকে ঈমান বাঁচাইতে হলে ভাইরাল থেকে বাঁচতে হবে। আর যদি বলেন যে ভাইরাল ভালো লাগে, ঈমান হারানোর সম্ভাবনা আছে, গুমরাহ হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ আমাদেরকে গুমরাহি থেকে বাঁচান, আল্লাহ আমাদেরকে ঈমানের গরিব বানান। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।